আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা টারমাক্সে প্রপারলি ngrok ইনস্টল করতে পারি। তো ngrokটা ইনস্টল করার ক্ষেত্রে অনেকজনের দেখা যায় যে এরর দেখাইতেছে যে অনেকজন বুঝতেছে না যে কীভাবে আমরা এটা ডাউনলোড করব, কোথা থেকে ডাউনলোড করব, অথবা ডাউনলোড করার পর এটার এক্সট্র্যাক্ট কীভাবে করব, অথবা এটারে এক্সিকিউটেবল করে ইউজ কীভাবে করব। তো এগুলো আমি আসলে মূলত আজকে দেখাই দিব যাতে আপনাদের পরবর্তীতে সমস্যা না হয়। তো ngrok কি যারা জানেন না তাদের এখানে আসলে কোনো কাজ নেই, কারণ যারা এই ভিডিওটা খুঁজতেছেন যে ngrok কীভাবে ইনস্টল করে, অবশ্যই তাদের ngrok লাগবে। আর যাদের ngrok লাগবে অবশ্যই তারা জানে যে কেন ngrokটা লাগবে তাদের। তো তাই মানে তার কারণে আমি আরও বেশি কোনো এক্সপ্লেন না করে আমি ডিরেক্ট দেখাই যে কীভাবে এটা ইনস্টল করতে পারেন। তো প্রথমত আমাদের যে কোনোটা ব্রাউজারে যাব, ব্রাউজারে যাওয়ার পরে আমাদের ব্রাউজারে যাওয়ার পরে আমাদের অ্যাড্রেস বারে টাইপ করব ngrok.com। তো ngrok.com টাইপ করার পরে ngrok'ের যে অফিসিয়াল সাইট সেটার মধ্যে আমাদের নিয়ে যাবে। তো নিয়ে যাওয়ার পরে দেখবেন এরকম একটা আপনারা পেজ দেখতে পারবেন, ঠিক আছে? পেজটা খুবই সুন্দর। তো যাই হোক, তো প্রথমত আপনাদের যদি কোনো অ্যাকাউন্ট খোলা না থাকে এখান থেকে আপনার একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, আর যদি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে ডিরেক্ট লগ ইন করবেন। তো অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, এখানে এই যে 3 ডট আছে এখানে দেখেন, এই 3 ডটের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে একটা দেখবেন যে লগ ইন, আর একটা দেখবেন সাইন আপ। যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপে যাবেন, আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইনে দেবেন। তো যেহেতু আমার অ্যাকাউন্ট আছে তাহলে আমি নতুন করে কোনো অ্যাকাউন্ট খুলব না, আমি লগ ইন করবো। তো এটা সাধারণভাবে অন্য অন্য যে ওয়েবসাইট অথবা অন্য যে সোশ্যাল মিডিয়াগুলোতে আপনার অ্যাকাউন্ট খোলেন ওইভাবেই জাস্ট আপনার ইমেল দিবেন, একটা পাসওয়ার্ড সেট করবেন, ইমেল এটা ভেরিফিকেশন কোড যাবে, ভেরিফিকেশন করবেন আর আইডি খুলে যাবে। তো আমি আইডি খুললাম, খোলার পরে আমি এটা লগ ইন করতেছি। এখন ওই অ্যাকাউন্ট খোলার প্রসেসটা দেখালে আসলে আরও বড় হয়ে যাবে, তো যার কারণে তো দেখাইতেছে এখানে একটু স্ক্রিনটা ঠিক মতন আসে নাই, মানে ডিসপ্লেটা। তো আমি এটা ডেস্কটপ সাইড করে নিই যাতে ফুল মানে ভিউটা আমি পাই। তো একবার প্রথমত আপনারা এরকম একটা পেজে চলে আসবেন, ঠিক আছে? তো এখানে আপনাদের প্রথমে জানা লাগবে যে আপনাদের ফোনের আর্কিটেকচার কী। যদি আপনাদের ফোন অ্যান্ড্রয়েড হয় তাহলে আমাদের লাগবে কি, লিনাক্স সেকশনের মধ্যে আমাদের লাগবে হলো লিনাক্স ARM64 অথবা লিনাক্স ARM। তো এই দুইটার মধ্যে আমাদের যে কোনোটা লাগবে, ঠিক আছে? অন্য কোনো দিকে আপনাদের কোনো খেয়াল করার দরকার নেই, আমাদের এই দুইটা জিনিস লাগবে। তো এখন চলেন দেখেছি যে আমাদের ডিভাইসের আর্কিটেকচারটা কী। তো আমি টারমাক্সে প্রথমে ঢুকি। তো ঢোকার পরে আপনারা যদি টারমাক্স টাইপ করেন ইউনেম স্পেস -m, যদি এই লেখাটা আপনারা টাইপ করেন এই কমান্ডটা, তাহলে দেখবেন যে একটা আপনাদের যে ডিভাইসের আর্কিটেকচার সেটা দেখাবে। তো ডিভাইসের আর্কিটেকচার দেখেন এখানে ARM64 লেখা। তো আপনাদের যদি ARM64 আসে অথবা ARM64 আসে অথবা এরকম টাইপের কিছু আসলে আপনারা এখানে ARM64টা চুজ করবেন। আর যদি এছাড়া যেগুলো আসবে সেগুলো যদি আসে তাহলে আপনারা এখান থেকে ARMটা চুজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমারটা যেহেতু ARM64, তো এখানে আমি ARM64টা চুজ করব, ঠিক আছে? আর যদি আপনাদের ARM64 অথবা আপনাদের যদি ARM64 ছাড়া যেগুলো আসবে তাহলে আপনারা সিম্পলি এখান থেকে ARM চুজ করে নেবেন। তো এটা আমরা কীভাবে ডাউনলোড করব, প্রথমত এখানে আমাদের লং প্রেস করা লাগবে। তো লং প্রেস করার পরে দেখবেন যেখানে এটা লিঙ্কটা উপরে চলে আসবে, দেখেন এখানে অপশন চলে আসছে, এখান থেকে আপনারা ইজিলি কপি লিঙ্ক অ্যাড্রেস দিয়ে আপনার লিঙ্কটা কপি করে নিতে পারেন। তো কপি করার পরে এখন কী করবো, আমরা টারমাক্সে চলে যাব। টারমাক্সে যাওয়ার পর আমাদের একটা প্যাকেজ ইনস্টল করা লাগবে, প্যাকেজটার নাম wget। তো পিকিজি ইনস্টল। তো প্রথমে আপনার চাইলে টারমাক্সটা আপডেট করে দিতে পারেন, টারমাক্স পিকিজি আপডেট। তো আপডেট হইতেছে। আচ্ছা, আপডেট হওয়ার পরে এখন আমি এটার একটু কী বলে আমি প্যাকেজটা ইনস্টল করি, পিকিজি ইনস্টল wget, ঠিক আছে? তো wget ছাড়া আপনারা যারা ইউজ টু আছেন লিনাক্স অথবা টারমাক্স তারা জানেন যে wget হলো আপনার ফাইল অথবা কোনো কিছু ডাউনলোড করার জন্য ইন্টারনেট থেকে ইউজ করা হয় ডাউনলোডার হিসাবে। তো এরকম আরও অনেক কিছু যেমন কার্ল আছে অথবা আপনার এরিয়া টু ইউজ করতে পারেন। তো যারা ইউজ করছেন তাদের মতন করে যেটা আপনাদের ইচ্ছে সেটা ইউজ করতে পারেন। তো এখানে wget ইউজ করবো। তো wget লেখার পরে আপনারা আপনাদের যে লিঙ্ক সেটা কপি পেস্ট করে দেবেন। তো লিঙ্কটা পেস্ট করার পরে আপনাদের দেখবেন কিছু সময় নেবে। এখানে দেখেন প্রায় 6 MBর মতন ফাইল এটা, ঠিক আছে? তো আমরা একটু সময় দিব। তো প্রায় হয়ে গেছে, এটা 22 কয়েক%। তো আমার নেট একটু স্লো, যার কারণে দেরি হইতেছে। আচ্ছা, তো এখানে আমি কোনো কিছু স্কিপ করতেছি না অথবা আমি ভিডিওটা পজ করতেছি না, যাতে আপনারা না ভাবেন যে আমি কোনো কিছু স্কিপ করে গেছি অথবা আপনি কিছু দেখাই নেই। তো যা হবে এখানে হবে। আমি আসলে অনেক দিন ধরে আপনার এই ngrokটা ইউজ করি নাই, তো এখানে হয়তো যদি কোনো এরর আসে তাহলে এররটা একসাথে ফিক্স করা যাবে। তো যাই হোক, এখানে আমি যেটা বলতে চাইছি যে ngrok'ে বর্তমানে একটা নতুন আপডেট আসছে। তো আপডেটের ফলে কিছু জিনিস পরিবর্তন হয়েছে। যেমন আমরা আগে ngrok'ে যখন অথ টোকেনটা আছে তখন যখন আমরা সেভ করতাম
তখন আমরা সেভ করার জন্য আমরা ngrok অথ টোকেন লিখে তারপর অথ টোকেনটা দিয়ে দিতাম, কিন্তু এখন একটু অন্য সিস্টেম এটা করছে, আমি দেখাবো আপনাদের। তো ডাউনলোড হওয়ার পরে আপনারা যদি ls টাইপ করেন, তো ls টাইপ করার পরে দেখবেন যে এখানে আপনাদের ngrok-এর ফাইলটা চলে আসছে, ঠিক আছে। এই যে দেখেন ngrok v3 স্টেবল লিনাক্স ARM64 লাস্টে .tgz, এটা হলো এক্সটেনশন, ঠিক আছে। তো এইরকম এক্সটেনশন অথবা আপনার যদি এক্সটেনশনটা .tar.xz থাকে অথবা লাস্টে .zip ছাড়া অথবা লাস্টে এরকম যখন দেখবেন যে .tar আছে অথবা .tgz এরকম টাইপের আছে, তখন আপনাদের এটা এক্সট্রাক্ট করার জন্য আপনাদের টার নামের একটা ইউটিলিটি লাগবে, যেটা টারমাক্স আগে থেকে আসে। তো এখানে হয়তো আপনারা দেখবেন যে এরকম যদি আপনাদের ফোন যদি ARM64 না হয়, যদি ARM হয়, তাহলে এরকম পুরো সেম জিনিসটাই আসবে। এখানে জাস্ট দেখবেন যে ARM64-এর বদলে ARM লেখা, ঠিক আছে। তো এখানে আবার দেখে আবার কীভাবে এটা এক্সট্রাক্ট করা যায়। তো এখানে আসলে আপনাদের যে ngrok-এর যেই মেইন পেজ, এই পেজের মধ্যে একটু ভুল দেওয়া আছে। দেখেন এখানে কিন্তু দেওয়া আনজিপ করে এখানে ngrok-এর জিপ ফাইলটা আনজিপ করবো, কিন্তু আসলে কিন্তু এখানে এটা কিন্তু কোনো জিপ ফাইল না, ঠিক আছে। এখানে দেখেন এক্সটেনশনটা এখানে .zip আছে, কিন্তু ওখানে কিন্তু আমাদের যে ফাইলটা ডাউনলোড করছে ওইখানে কিন্তু আপনার এক্সটেনশনটা .zip না, ঠিক আছে, .tjz। তো যাই হোক, মূল কথা বলার পর এখন আপনার এটা কীভাবে আনজিপ করবো অথবা আমরা কীভাবে এটা এক্সট্রাক্ট করবো। প্রথমে এটা আপনার কপি করে নিতে পারেন এটার নামটা, অথবা আপনারা যদি ম্যানুয়াল লিখতে চান লিখতে পারেন। তো আমি দেখাই। তো প্রথমে আমরা লিখবো tar -xvf, ঠিক আছে। এটা লেখার পরে আমরা কী করবো, লিখবো ngrok। তো দেখেন আমি যেহেতু ফিশ শেল ইউজ করে, তো এটা অটোমেটিকলি এটা অটো কমপ্লিশনের ইয়ার জন্য অটো সাজেশনের জন্য দেখাইতেছে। তো আমি নামটা এখানে দিয়ে দিলাম। তো আপনারা এখানে কপি করে দিতে পারেন নামটা অথবা ম্যানুয়াল লিখতে পারেন। তো এটা দেওয়ার পরে সাথে সাথে দেখবেন যে আপনার ফাইলটার এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন যদি আপনারা আবার ls টাইপ করেন, তাহলে দেখবেন যে ngrok নামের একটা ফাইল বাইনারি চলে আসছে। তো ngrok নামের বাইনারিটা এখন আপনার একটু চেক করি যে এটার এটার মধ্যে কি আমাদের এক্সিকিউটেবল পারমিশন দেওয়া আছে নাকি। তো এটা আপনারা দেখেই বুঝে দিতেছেন যে এটা এক্সিকিউটেবল পারমিশন দেওয়া, কারণ যখন আপনার কোনো ফাইলে এক্সিকিউটেবল পারমিশন দিই তখন সেটা সবুজ হয়ে যায়। তো এখন আমরা ডিরেক্ট এটা রান করতে পারি, যেমন দেখেন ./ngrok। দেখেন এটা লেখার পর দেখেন ngrok-টা কিন্তু রান হয়ে গেছে। ngrok-এর যে অপশনগুলো সবগুলো অপশন চলে আসছে। তো আমরা তো ngrok সাকসেসফুলি ডাউনলোড করলাম, এক্সট্রাক্ট করলাম, চালায়া দেখলাম। তো এবার আমাদের পালা হলো ngrok-টা সেট আপ করা, এটার অ্যাকাউন্টটা সেট আপ করা। যদি আমরা অ্যাকাউন্টটা সেট আপ না করি, তাহলে কিন্তু আমরা খুব বেশি সময়ের জন্য প্রায় 1 ঘন্টার জন্য মাত্র আমরা ngrok-টা পাবো। কিন্তু আমরা যদি এটা অ্যাকাউন্টটা সেট আপ করে দিই, তাহলে কিন্তু আমরা অনেক বেশি সময়ের আনলিমিটেড যতক্ষণ চাই ততক্ষণ পর্যন্ত আমরা এটা রান করে রাখতে পারবো, ঠিক আছে। তো এখানে দেখেন এখানে কমান্ডটা দিয়ে দিচ্ছে, পুরো কমান্ডটা আমরা এখানে কপি করে নেব। ওই যে কানেক্ট ইউর অ্যাকাউন্টের মধ্যে যে কমান্ডটা দেওয়া থাকবে পুরো কপি করব। কপি করার পরে আমরা টারমাক্সে চলে যাব। টারমাক্সে চলে যাওয়ার পরে এখানে ls টাইপ করব। তো দেখবো যে যেখানে ngrok-টা সেখানে আপনারা চলে যাবেন। তো / তারপর হলো আপনার যেই লেখাটা। তো এখানে আমি / কেন দিলাম, কারণ আমি বলে দিলাম যে ngrok-টা আসলে এই ফোল্ডারের মধ্যেই আছে। ডট প্রেজেন্ট ডিরেক্টরি, আর স্ল্যাশ এই ডিরেক্টরির ভিতরে, ঠিক আছে। তো আমি বলে দিলাম যে ngrok-টা এই ফোল্ডারের ভিতরে। যদি এটা ধরেন আমি যদি আপনাদের দেখাই, সাপোজ আমি অন্য একটা ডিরেক্টরির মধ্যে আছি, যেমন ধরেন আমি cd go নামের যে ফোল্ডার সেটার মধ্যে গেলাম। তো ls টাইপ করার পর দেখবেন যে এখানে কোনো ngrok নামের ফাইল নাই, কারণ ngrok নামের ফাইলটা তো এর আগের ফোল্ডারে। তো আমি কীভাবে এটারে লোকেট করব, ডট ডট একটা ডিরেক্টরির পিছনে পরের ডিরেক্টরি // এখানে আমি ngrok টাইপ করে দেখেন ngrok চলে আসতেছে, ঠিক আছে। এইভাবে আমরা দিতে পারবো। তো সাপোজ আপনারা যদি আপনাদের ngrok-টা যদি আপনার সিস্টেম ওয়াইড ইনস্টল করে রাখেন, সিস্টেম ওয়াইড ইউজ করার জন্য আপনারা যদি আপনাদের বিন ফাইল ফোল্ডারে রাখেন, তাহলে কিন্তু আপনাদের / দেওয়া লাগবে না, আপনার জাস্ট ngrok লিখলেই আসবে। তো আমি আপনাদের সেটাও সেট আপ করে দেখাই দিই একবারই। তো দেখেন এখানে যদি আমি ngrok লিখি, তাহলে কোনো লেখা আসবে যে নো কমান্ড ngrok ফাউন্ড, ঠিক আছে। তো এখন আমরা কীভাবে এটারে আমাদের সিস্টেম ওয়াইড ইনস্টল করব। তো আমি যদি এখানে লিখি mv মুভ, অথবা আপনারা এটা কপি করতে পারেন, আপনাদের ব্যাপার। তো আমি মুভ করব mv ngrok, ngrok ফাইলটারে আমরা কই নিব, আমাদের বিন ফোল্ডার। তো বিন ফোল্ডারের পাথ এরকম যে $, তারপর আপনাদের বড় হাতের প্রিফিক্স, এটা লেখার পর আপনারা লিখবেন ছোট হাতের বিন, ঠিক আছে। সরি বোন লিখে ফেলাইছি, আচ্ছা বিন। তো এখন কী করবে, এখন আমরা ls টাইপ করি, তো দেখবো যে এখানে কোনো ngrok নামের ফাইলটা নাই, যেটা ছিল আমাদের আগে এক্সিকিউটেবলটা নাই, সেটা এখন আমাদের বিন ফোল্ডারে চলে গেছে। তো এখন যদি আমরা ngrok টাইপ করি, তো দেখবেন যে ngrok-টা রান হইতেছে। কেন? কারণ আমরা এটার বিন ফোল্ডারের মধ্যে নিয়ে গেছি। তো এখন আমরা অ্যাজ এ কমান্ড এটা ইউজ করতে পারবো। কিন্তু দেখেন
বিন ফোল্ডারে নেওয়ার আগ পর্যন্ত কিন্তু দেখেন এখানে ngrokটা যখন লিখছি তখন কিন্তু নো কমান্ড ফাউন্ড আসছিল। তো এখন যখন আমরা আবার বিন ফোল্ডারে নেওয়ার পর এটা ngrokটা রান করছি তখন রান হইতেছে। তো যারা লিনাক্স আপনারা একটু হলেও জানেন তারা অবশ্যই 100% বুঝছেন যে আমি এখানে কী করছি। আর যারা বেসিক টেসিক জানেন না তারা হয়তো বুঝেন না যে আমি আসলে এখানে কী করছি, তো তাদের জন্য সরি। তো যাই হোক, আমাদের ngrokের মোটামুটি সেট আপ করা শেষ। এখন যে আমরা যে কমান্ডটা কপি করছিলাম সেটা আমরা পেস্ট করে দেবো। তো এখন আর ডট স্ল্যাশ লাগানো লাগবে না, যেহেতু আমরা এটা সিস্টেম ওয়ে ইউজ করতে পারবো। তো ডিরেক্ট আমরা কমান্ডটা কপি পেস্ট করবো, করার পর দেখেন অথ টোকেন সেভড কনফিগারেশন ফাইল এই দেখাইলো যে মানে এই লোকেশনের মধ্যে আমাদের অথ টোকেনটা সেভ হয়েছে, ঠিক আছে। তো এটা আমরা চেক করতে পারি, ক্রস চেক যে আসলে কি এটা ওখানে সেভ হয়েছে নাকি। কাট করে দেখি আমরা, দেখেন এখানে অথ টোকেনটা এখানে সেভ হয়ে গেছে। যাই হোক, এখন আমরা ngrokটা রান করি, ngrok স্পেস http 8080, ঠিক আছে। আমাদের পোর্ট 8080তে ngrok http প্রোটোকলে আমরা রান করব। দেখেন ngrokটা এখন রান হয়েছে। তো রান হওয়ার পরে দেখেন এখানে ngrokটা রিকানেক্টিং দেখাইতেছে, ঠিক আছে। এই সমস্যাটা যদি আপনার টার্মাক্সে ইউজ করে থাকেন তাহলে অবশ্যই এই সমস্যাটা আপনার হবে। তো তখন আপনারা এটা সলভ করার জন্য আপনারা ইজিলি কি এটা কাজ করতে পারেন, সেটা হলো আপনারা কিন্তু একটা দুইটা প্যাকেজ ইনস্টল করতে হবে। যেমন প্যাকেজ দুটোর নাম হলো টার্মাক্স প্রুট, আর একটা হলো আপনার রিসলভ কনফ, ঠিক আছে। তো দেখাই আমি এটা রিসলভ কনফিগ, যেটার মধ্যে আপনাদের যে গুগলের ডিএনএস মেএনএস যেগুলো সেগুলো সেট করা থাকে। তো এই প্যাকেজ দুটো ইনস্টল করবো, পিকিজ ইনস্টল প্রুট স্পেস রিসলভ কনফ, রিসলভ-কনফ। এই কমান্ডটা দেওয়ার মধ্যে আমরা ইনস্টল করতে পারি ইজিলি। তো এটা খুবই ছোটো, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, প্যারা নাই। তো ওয়েট করি আমরা। আচ্ছা, ক্লিয়ার করলাম টার্মিনালটা। তো আমরা আগে যে কমান্ডটা ইউজ করছিলাম ngrok রান করার জন্য সেম কমান্ডটাই দিব। জাস্ট তার আগে আমরা লিখব যে টার্মাক্স সিচ রুট, ঠিক আছে। আচ্ছা, সিচ রুট হয়ে গেছে, সিচ রুট, ঠিক আছে। টার্মাক্স সিচ রুট লেখার পরে আমাদের সেম কমান্ডটাই দিব ngrokের টার্মিনালটা রান করার জন্য যে কমান্ডটা ইউজ করছিলাম। তো এখানে যদি আমরা এলএস টাইপ করে এন্টার টাইপ করে দেখেন যে এটা কিন্তু সব মিলে আমাদের সেশন দেখেন স্ট্যাটাস অনলাইন হয়ে গেছে, আমাদের লিঙ্ক জেনারেট করে দিয়েছে, পোর্টটা সাকসেসফুলি ফরওয়ার্ড হয়ে গেছে। তো এখান থেকে আপনারা বুঝতে পারতেছেন যে আসলে কিন্তু আমাদের ngrokটা কাজ করতেছে। তো আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো আপনাদের সলভ হয়ে যাবে। আপনাদের দেখেন এটা কিন্তু ngrokের লেটেস্ট ভার্সনটা 3.0.2। তো আপনারা অনেক ভিডিও দেখবেন অথবা অনেক জায়গায় দেখবেন যে বলতেছে যে ওল্ড ngrok। আচ্ছা, এটা ক্লোজ করার জন্য Ctrl+C দিলেই ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। তো অনেক জায়গায় দেখবেন যে বলবে যে ভাই আপনার ngrok চালাতে হলে আপনার হটস্পট চালানো লাগবে ফোনের, ঠিক আছে। হটস্পট অন করে ngrok ইউজ করা লাগবে। তো ওইটাও একটা পদ্ধতি, হটস্পট যদি আপনি অন করে চালান ওটা একটা পদ্ধতি। কিন্তু সবাই তো হটস্পট অন করে চালাতে চাবে না। যেমন আমি ওয়াইফাই ইউজ করি, আমি কীভাবে হটস্পট চালাবো? কিছু কিছু ফোনে এরকম অপশন থাকে যে আপনারা হটস্পট আর ওয়াইফাই একসাথে চালাতে পারবেন। তো আমরা কেন ইউজ করবো যখন আমাদের কাছে সলিউশনটা আছে, ঠিক আছে। তো আর কিছু কিছু বলবে যে ভাই ওল্ড ভার্সন যেটা আছে, দেখবেন যে অনেকজন দেখলাম যে ছেড়ে দিছে যে ngrok মোডেড ভার্সন, মানে তারা মোড করছে ngrok, ঠিক আছে। এটা পুরাই ফালতু জিনিস। আসলে তারা কি করছে, ngrokের যে ওল্ড ভার্সনগুলো আছে, ngrokের একবারে ওল্ড ভার্সন যেমন 2.8 যে ভার্সনটা আছে ওইটার মধ্যে আপনার হটস্পট লাগতো না অথবা আপনার কিছুই লাগতো না, ডিরেক্ট চালান যেত। হ্যাঁ, তো ওইটা আসলে মানুষ দিতেছে সবাই আপনাদের মোড ভার্সন বইলা। তো আপনারা কেন ওল্ড ভার্সন ইউজ করবেন? ওল্ড ভার্সনের মধ্যে অনেক গ্যাঞ্জাম আছে, অনেক এরর টেরর আসে, ঠিক আছে। তো ওইটা আপনার ঠিক মতো ইউজও করতে পারবেন না। তাই আমি দেখাই দিলাম যে কীভাবে ইনস্টল করবেন, হ্যাঁ, কীভাবে সেট আপ করবেন, সব কিছু দেখাই দিলাম। তো আমরা এখন ngrokটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর এখন আপনার চাইলে এই ফাইলটা যে ngrokের যে জিপ ফাইল অথবা আপনারা যে কী বলবো এটারে, যাই হোক, তো ngrok এই ফাইলটা আপনারা রিমুভ করে দিতে পারেন। তো ngrok আমাদের ইনস্টল হয়ে গেছে, এই ফাইলটা আমাদের দরকার নাই। যদি আপনারা রাখতে চান রাখতে পারেন, এটা আপনাদের বিষয়। তো আশা করি সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।